আল মুমিন আল কবিয়্যু খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ। সবল ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? এজন্য সবল এবং ফিট থাকার দরকার আছে না নাই? বুকের দুধ খাওয়াবেন। অনেক মায়েরা এগুলোর ব্যাপারে বেখেয়াল, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না। চাকরি বাকরি করে, চাকরিতে যায়, আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বুয়ার কাছে, আছে না নাই? চাকরি করা নিষেধ না, পর্দায় থেকে করতে পারবেন, তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশি। যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে, কাজের মেয়ের কাছে বড় হয়, এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয়। মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না, ঠিক কিনা? এজন্য খবরদার, ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে। 6 নাম্বার আল খিতান, আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করায় দিবেন। সুন্নাতে খাতনা করান তো আপনারা, এটা সুন্নাত। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীরা আমল করেছেন। 1 নম্বরে খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। 2 নম্বরে আসিওয়াক, সব নবীরা মেসওয়াক করেছে। 3 নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। 4 নম্বরে আল উতুর, সব নবীরা আতর মেখেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বাচ্চারা ম্যাচিউরড হওয়ার আগেই করায় ফেলবেন। 10 এর আগে পড়ে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকেও আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে? 7 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, তারবিয়া আল ইসলামিয়া, ইসলামী তারবিয়া, তাহযীব, তামাদ্দুন, এটা শিক্ষা দিতে হবে। ছেলে মেয়েদেরকে শিখাইতে হয়। আমি আগেই বলেছি, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কি না? এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন। ছোট্ট বাচ্চারা অনেক কিছু বোঝে না। আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে, বড়ি খাইতেছে, আম পেকে আছে, আম পেরে নিয়ে আসছে, এরকম বাচ্চা আছে না নাই? আপনি কালো কালির কলম কিনে দিছেন, ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেরে নিয়ে আসছে, রাবার নিয়ে আসছে, আনে না? শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে, এটা কি বলে? ও তো বোঝে না এটা চুরি, ও মনে করে সবই আমার, সবই আমার। ওরে বুঝাবেন সব তোমার না, যেটা আমি তোমারে কিনে দেবো এটা তোমার। আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটার কি বলে? কথা বলেন না কেন? চুরি। খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক সাহাবী বসা, ছোট্ট সাহাবী শিশু, খাবার দেয়া হলো, এই সাহাবী শিশু বাম হাত দিয়ে খাবার ধরে, এদিকে ধরে ওদিকে ধরে। বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলা, আছে না নাই? বিশ্বনবীর কোলে যখন সাহাবী শিশু বসে আছেন, বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবী শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে, এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, ও ছোট্ট সন্তান, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা। কি পড়বা? ওয়া কুল বিয়ামিনিক, ডান হাতে খাবা। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেটা খাবা। ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না। সাহাবী বলেন, ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমারে শিখাই দিছে, আমি মরার আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাকে শিখাবেন, বাবা ডান হাতে খাও। কোন হাতে? ডান হাত উঁচু করেন। উঁচু করছেন? এই ডান হাতে খাইতে হবে। বাচ্চারা দেখবেন না বুঝে বা হাতে খায়, বা হাতে খায় না। বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি। বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে? বাম পায়েরটা করে। আপনাদের ঘরে করে? আমার ঘরেরটা সবসময় করে। সবসময় এই জুতা ওই পায়ে, ওই জুতা এই পায়ে, এরপরে চেঞ্জ করে দেয়া লাগে। তার জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে। আপনি শিখাবেন, বাবা ডান হাতে খেও, বাবা বিসমিল্লাহ বলে খেও, সামনে যেটা আছে ওইখান থেকে খেও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। শিখাই দেওয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড। কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। বাচ্চারে বুঝাইতে হবে, বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? সবার চোখ ফাঁকি দেয়া যায়। আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ,
একজনের চোখ ফাঁকে দেয়া যায় না, তিনি কে? বাচ্চারা এইটা বুঝাই দিয়ে একটু। এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন, জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না। জীবনে এই ছেলে কোনো মেয়ের ওড়না ধরে টান দিবে না। কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না। এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না। এরা কোনোদিন গুজবে কান দিবে না। এরা কোনোদিন নারীকে ধর্ষিতা হবে না। কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। এগুলোই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। ছোটবেলায় শিখান, ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন। এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে, এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে। আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব, তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা, রাতের বেলা বাতি বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে পাপ করছো, কেউ দেখে নাই। দেখছে কে? কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দিস ইজ কল্ড তাকওয়াল্লাহ। এটাকেই বলে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল? তো উঠলেন কেন? রোদ্রের তাপ, সোয়েটিং হইতেছে। তাহলে দোয়া করে দেই, মোনাজাত ধরেন, শুনবেন আরো কিছু সময়। আচ্ছা, কখন আসছেন আপনারা? সকাল 8টায়। তো এত আগে কেন? আপনি 5টায়, তো রওনা হয়েছেন কয়টায়? ফজর পড়ছেন সেখানে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর নামের 3টা তাকবীর দেয়া যাবে? পড়েন, আওয়াজ তুলে পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকায় দিব? চিল্লায় বলতে হবে, কার? আল্লাহর ভয়টা ঢুকায় দেন, তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে। কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আওয়াজ কিসের? আওয়াজ কিসের রে ভাই? কোন ছবি তোলা হবে না। ছবি নামাও, মোবাইল নামাও। এই ছবি তোলাটা শেষ করলো বাংলাদেশটাতে। খালি ছবি আর ছবি, কোথাও যেতে পারি না। খাইতে বসলে ছবি, কারোর সাথে কথা বলতে গেলে ছবি, এয়ারপোর্টে গেলে ছবি, হেলিকপ্টারে ঢুকলে ছবি, পাইলটকে হুজুরের দিকে তাকান, একটা সেলফি। কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন? পাইলট বলতেছে হুজুর একটু এদিকে তাকান। কই যাবেন? এটাকে মাত্রাতিরিক্ত করবেন না। এক্সেস অফ এনিথিং ইজ নট গুড। কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না। প্রয়োজনে দুই একটা ছবি তুললেন, অপ্রয়োজনে কোনো ছবি আমরা তুলতে চাই, এটা যেন খেয়াল থাকে। হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন, ছোট্টবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন। বাবা এটা হালাল, বাবা এটা হারাম, আম্মু এটা হালাল, আম্মু এটা হারাম। পারবেন? পারবেন? বাবা যারা আসছেন পারবেন আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকার খেজুর, যাকাতের খেজুর স্তূপ করা ছিল। ছোট্ট মানুষ, খেজুর দেখে খাইতে মনে চাইছে, উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, কিখ কিখ, মানে ওয়াক ওয়াক, থু মারো, থু মারো, ফেলো, মুখ থেকে বের করো। আন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের লোক, আলে মুহাম্মদ, তুমি মুহাম্মাদের বংশধর, আমাদের জন্য যাকাতের খাবার, সদকার খাবার খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে? ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও একটা সদকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্বনবী দেন নাই। মুখের মধ্যে চাপ মেরে বললেন, ওয়াকথু, মুখ থেকে বের করে ফেলে দাও। সুবহানাল্লাহ পড়েন। ছোটবেলায় শিখাইতে হয়। বিশ্বনবী শিখাইলেন এটা হারাম, তুমি এটা খেতে পারবে না, যেন ছোট্টবেলায় শিখায় দেন, জীবনেও বলবে না। কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদামাটির মতো। কিসের মতো? কাদামাটি দিয়ে ডিজাইন করা যায়, যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায়। দেখবেন কামার, কামার না কুমার,
কুমার যখন কাদামাটি দিয়ে, একই মাটি দিয়ে পুতুল বানায়, একই মাটি দিয়ে জগ বানায়, একই কাদামাটির ডিজাইন করে পাতিল বানায়, কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে, এরপরে আর এটা বাঁকা করা যায়? অন্য ডিজাইন দেয়া যায়? দিতে গেলে কি হয়? ভেঙে যায়। এজন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে আগে আগে। ওরা এখন নরম, কোমলমতি বলে ওদেরকে। শিশুদেরকে কি বলে? কোমলমতি শিশু। ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে। বাচ্চাকে শিখাবেন দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন, ঠিক কি না? বিশ্ব নবী আমার নবী, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, কেবলমাত্র আমার নবী বিশ্ব নবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখনই রব্বুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে, ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইআ ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও, কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না। ফাতেমা সালি মিন মালি মা শিইতি, আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও, তুমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন, যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন, যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব জান্নাতি রমণীদের সর্দারিনী, ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন। ফাতেমা, নিজের আমল দিয়ে, নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও, আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমারে কিচ্ছু করবে না। এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? এরপরে 8 নম্বরে, অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না, অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না। আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি? আপনি ভালো কিনা সেটা বলেন। ভালো, ঠিক কিনা? নিজে ভালো না, ছেলে মেয়ে ভালো চায়, এরকম আছে না নাই? জীবনও হবে না। আপনি সারাদিন টানেন সিগারেট, সারাদিন কি টানেন, আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছেলেরে কি ওয়াজ করতেছেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিজে টানেন কি? সিগারেট। কাজ হবে? আপনি মা, আপনি সারাদিন দেখেন হিন্দি সিরিয়াল, আর আপনি চান আপনার মেয়েটা ওন্না পরে ঘুরুক, বোরকা পরে বেরোক। আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক, কিন্তু আপনার সিরিয়াল একটাও মিস হয় না। এরকম মা আছে না নাই? কাজ হবে? কথা বলেন। এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে। কথা বলেন। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে? আদর্শ বাবা মা হতে হবে। কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না। বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা, এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা ফেলছে, আছে না নাই? ক্লাস 4 এর মধ্যে ভাগ করে ফেলেছে, এটা তোর, এটা আমার, এটা ওর, ভাগাভাগি শেষ। কোন ক্লাসে? 4 এ। ক্লাস 4 এর নাকি গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড আমার এটা দিছে। আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না। আর এখন ক্লাস 4 এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে, আছে না নাই? ইচড়ে পাকা, অকাল পক্ক, আগে আগে পেকে যায় ছেলে মেয়েগুলা। তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা, ইটস নট ইজি জব, ইটস এ বিগ ডিল। এটা অনেক কঠিন। They don't like to listen to our advices. They try to follow us. They try to copy us. They just do what we do. ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না। আমরা যা করি ওরা ওইটা করে। বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না, জানেন? ওরা যা দেখে তাই করে, করে না? দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায়, আছে না নাই? আপনি যখন নামাজ পড়েন, আমি যখন নামাজে দাঁড়াই, আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে, আর বিড়বিড় করে কি যেন পড়ে, এরকম মুখ নাড়াতে থাকে, ঠোঁট নাড়াতে থাকে। ও ভালো করে কথাও বলতে পারে না, কিন্তু বিড়বিড় করে, কারণ ও আমাকে দেখে আমি বিড়বিড় করে কি যেন পড়ি। ওর মাকে দেখে এইভাবে দাঁড়ালে বিড়বিড় করে কি যেন পড়ে। সে আমাদের মতো অনুকরণ করতে চায়, আছে না নাই?
দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায়, মুখে দেয়, অজু করতে চায়, আছে না নাই? They try to copy us, they imitate us, they don't like to listen to our advices anymore. তারা আমাদের উপদেশ শুনতে চায় না, তারা আমরা যা করি তাই করতে চায়। এজন্য খবরদার, আপনি ভালো মা বাবা হন, তাহলে আপনার ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে হবে। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা। একমত না দ্বিমত?